So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Riders Blog for YouTube channel and Facebook page and TikTok. সাথে আছে আদার্স প্ল্যাটফর্ম। তো সব প্ল্যাটফর্ম অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্যই বসে আছি। তো গাইস আজকের টপিক হচ্ছে, আর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে ইয়ামাহা FZ এর সিরিজের নিয়ে কিছু কথা বলবো। যে এত বড় কোম্পানি, আমি কোম্পানি ভালো খারাপ এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগে বলে নিচ্ছি, এটা ডিসক্লাইমার, ঠিক আছে? এটা আসলে কাউকে ক্ষতি বা কাউকে বড় বা কাউকে ছোট করার উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি না। আমি জাস্ট আমার অডিয়েন্সকে আর কি ভালোর ক্ষেত্রে বা আমার অডিয়েন্সের ক্ষেত্রে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি আসলে প্রচার করতে চাচ্ছি আমাদের অডিয়েন্সের কাছে, ঠিক আছে? তো আমার ভিউয়ার্সরা যারা আছেন তারা অবশ্যই, আর আপনারা সবাই জানেন যে আমি কখনো রং ভিডিও দিই না, যে উল্টাপাল্টা কোনো ভিডিও দিই না। আর উল্টোপাল্টা ভিডিও বলতে দেখা গেছে একটা কথা বললাম, কথাটা সত্য না মিথ্যা, কথাটা রং, আমি এই কোয়ালিটির কোনো ভিডিওই দিই না। ফেক ভিডিও, স্ক্রিপ্টেড ভিডিও আমি দিই না। এরকম বাংলাদেশে অনেক ওর চ্যানেল আছে, ঠিক আছে? দেখবেন আপনারা রাস্তাঘাটে সাবস্ক্রাইবার আইসা মাথা ঘুরে পড়ে যায়, আরে আপনি আমার ওস্তাদ বস হ্যান ত্যান আগ্রম বাগ্রম, আবার বলে আসেন রেস খেলি, ঠিক আছে? তো আমি ওরকম কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না, আর ইনশাল্লাহ কখনো করবো না। আমার কাছে সব রিয়েল তথ্য আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন কার কোনটা বা কার কি শখ এটা তো আসলে আমি জানি না, বা মানুষের ভালো লাগা মন্দ এটাও আমি জানি না। তবে হ্যাঁ, এই যে FZ B2 এটা কিন্তু আমার কোনো এক সময় ভালো লাগতো না, ঠিক আছে? ভালো লাগতো না কী কারণে বলছি আপনারা বুঝতে পারবেন। কোনো এক সময় ভালো লাগতো না বলতে, আমার তো অত মানে এই বাইক কেনার সামর্থ্য আল্লাহ তাআলা দেয়নি, ঠিক আছে? যার কারণে আমার কাছে ভালো লাগতো না, বা বড় বাইক আমার তো ভালো লাগে না আর কি, এক কথায়, ঠিক আছে? তো এর ভিতরে যখন আমার ভাই ব্রাদার রাব্বি যখন বাইকটা কিনে, তো যখন রাইড করে বাইকটা আসলে অস্থির একটা মজা পাই, ঠিক আছে? এখানে কোম্পানির প্রমোশন ডিমোশন এগুলো আমি কোনো কিছু দেখছি না বা ফ্যাক্ট মনে করছি না, কারণ এটা ভালো মন্দ এটা আমি বুঝাচ্ছি। তারপরে সুজুকি জিক্সার মনোটন যেটা, ওটা আসলে বাইকটার গেট আপটা ভালো, রাইড করেও মজা আছে, না বলবো না, খারাপ বলবো না। তবে ওটার আসলে ব্রেকিং যে সিস্টেমটা, ব্রেক সিস্টেমটা আসলে একেবারে মানে বাজে বলতে পারেন, ঠিক আছে? বাজে মানে ব্রেক হয় না যে তা না, কিন্তু আমার থেকে ততটা বেটার মনে হয়নি গাইস, ঠিক আছে? আমার তো বেটার মনে হয়েছে FZ B2। তারপরে B3 রাইড করলাম, ওটাও দেখলাম যে না একই কোয়ালিটির, ওটাও ঠিক আছে। তারপরে B4 কিছুদিন আগে আমার নিউ ভিডিও আপনারা দেখতে পারছেন হয়তো, বা আর না দেখলে অবশ্যই দেখে আসবেন। FZ B4 নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাইছি, একবারে শোরুম থেকে বাইকটা নেওয়া হয়েছে, ওটা সম্পর্কে কিছু ভিডিও মেক করছি। তো ওটাও আমি যখন রাইড করি, ওটারও ব্রেকিংটা কিন্তু খুব মারাত্মক ছিল। তবে মানে আমার থেকে মনে হচ্ছে যে ইয়ামার ব্রেকটা সম্ভবত সবচেয়ে থেকে বেশি বেটার বা ভালো করছে, ঠিক আছে? তাছাড়া দেখা গেছে আমি আরও যেইগুলি আর কি রাইড করছি, তো ওগুলি আমার থেকে আর ভালো লাগে নাই। তবে ইয়ামাটার ব্রেকিংটা ভালো ছিল, আর সবচেয়ে থেকে বেশি ভালো ছিল আমার TVS মেট্রো প্লাস, যদিও ওটা আমার এই ক্ষেত্রে ভালো ছিল, ঠিক আছে? যাই হোক, তবে মেট্রো প্লাসের ব্রেক খারাপ তা না, মেট্রো প্লাসের ব্রেকও খুবই ভালো। তো যাই হোক, তো FZ সিরিজের নিয়ে যেহেতু কথা বলতেছি, বা ইয়ামা সিরিজ বলতে পারি, ঠিক আছে? তো এই যে দেখেন আপনারা আমার মিটারে দেখতে পারতেছেন, মিটার কি সুন্দর লেখা দেখা যাচ্ছে, কত সিসিতে চলতেছে, ঠিক আছে? বাইক আমার কত সিসি লিমিট চলতেছে, তারপরে কত RPM-এ চলতেছে, ঠিক আছে? কত মানে কিলো চলছে, ঠিক আছে? এগুলি সব দেখাচ্ছে। তো এইখানে সবই মোটামুটি ঠিক আছে। এখন আমি কিছু বলি, দেখেন কি কি ঠিক নেই, আর আপনাদেরও কি আসলে এটা কি এরকম মনে হয় কি না বলেন তো? আমার গাড়ি এটা কয় গিয়ারে রাইড করতেছি আমি, বা কয় নাম্বার গিয়ারে আছে দেখতে পারতেছেন? দেখতে পারতেছেন না, বা দেখছেন না, দেখবেন কীভাবে? এটা তো কোম্পানি দেয়নি, দিলে তো দেখবেন, কোম্পানি দেয় নাই, সেই ক্ষেত্রে আপনি দেখেন নাই, ঠিক আছে? তো যাই হোক,
বলুন তো গাইস, আমার এই যে ইন্ডিকেটরটা লাফাচ্ছে, এটা কোন সাইড ইন্ডিকেটরটা জ্বলতেছে বলতে পারেন? বলবেন কিভাবে? এখানে চিহ্ন দেওয়া আছে দুই পাশে, কিন্তু এটা লাফাচ্ছে, কিন্তু আমি কিন্তু ইন্ডিকেটর দিয়ে রাখছি বামে। ঠিক আছে, আমি কিন্তু ইন্ডিকেটর দিয়ে রাখছি বামে। ঠিক আছে, তো ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে, কোনটা জ্বলতেছে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন ইন্ডিকেটর দিছি, দেখতে পারতেছেন? তারপরে যে মোডগুলি আপনারা দেখতে পারতেছেন, এর ভিতরে কিছু এক্সট্রা মোড আছে, ওগুলি হয়তো অনেক কার্যক্রম, তবে এই যে গিয়ার ইন্ডিকেটর নাই। ঠিক আছে, তারপরে যে দেখুন ইন্ডিকেটর দিছে লেফট অ্যান্ড রাইট। ঠিক আছে, এখন আমি লেফটে যাব না রাইটে যাব। ঠিক আছে, আমি কিন্তু ওইখানে সিলেক্ট করছি, বাট এখন হঠাৎ করে দেখা গেছে আমি রাইট করতেছি বা কোনখানে জ্বলতেছে খেয়াল করলাম না। ঠিক আছে, কিন্তু আমার ইন্ডিকেটর লাইটের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে আমি ডানে দিছি না বামে দিছি, কিন্তু এখানে দুটোটাই একসাথে দেওয়া। তো এই একটা খারাপ দিক। একসাথে দেওয়া বলতে আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি, এই যে দেখুন দুইটা চিহ্ন দেখা যাচ্ছে লাফাচ্ছে, কিন্তু এটা এক সাইডেই দেওয়া আছে, দেখছেন? এই যে দেখুন, তো এই হচ্ছে একটা বিষয়। তারপরে গিয়ার ইন্ডিকেটর নাই। ঠিক আছে, তো কিন্তু ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে বলতে হয় দুর্দান্ত, মারাত্মক। টানের ক্ষেত্রেও খুবই ভালো ভালো টান উঠানো যায়, খুব চমৎকার রাইডের ক্ষেত্রে। তারপরে আপনার কি বলে আউলি বাউলি ঝাউলি এইসবের ক্ষেত্রেও দেখা গেছে খুবই ভালো পারফরমেন্স পেয়েছি। ঠিক আছে, 2, 3, 4 সবই মোটামুটি ভালো পারফরমেন্স পাইছি। তবে সেই ক্ষেত্রে আসলে মানে ওই কিছু তার মিটারের ক্ষেত্রে যে এগুলা মানে কি বলবো, এত বড় বাইকের, এত সুন্দর বাইকের এত দাম বলা যাবে না, অত দামও না যদিও। ঠিক আছে, তবে মানে আমার ক্ষেত্রে অনেক বেশি। তো এই বাইকের ক্ষেত্রে যদি মানে গিয়ার ইন্ডিকেটরটা না থাকে তাহলে কীরকম না। তারপরে দেখা গেছে লেফট রাইট আমি ইন্ডিকেটর মারছি, এটা কোনটা ডাইনে গেছে না বামে গেছে এটাও দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমার ইন্ডিকেটর ডাইনে দিছি না বামে দিছি এটাও বোঝা যাচ্ছে না। তারপরে আরও কিছু আছে, তবে ব্রেকিং বারবার বলছি, এখনও বলি ব্রেকিং আমার থেকে খুবই ভালো লাগে, টানও মারাত্মক উঠে। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলি মনে হয় ভবিষ্যতের সমাধান করলে আরও বেশি বেটার হবে, তাই না? তো ভাবতেছি এই জিনিসগুলি যদি সমাধান করা যায় তাহলে বেটার হয়, কারণ এই জিনিসগুলি বিশেষ করে আমাদের মতো ছোটোখাটো বাইকারদের কাছে ইম্পর্টেন্ট। যারা নতুন বাইক রাইড করে তাদের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ বিশেষ করে যারা নতুন রাইড করে তারা বুঝতে পারে না যে তার বাইকটা কয় গিয়ারে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই সুজুকি জিক্সার মনোটন যেটা, ওইটা আবার কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে। তারপরে লেফট রাইট যে ইন্ডিকেটরটা ওইটা আমার সঠিক খেয়াল নেই, বা এরকমও হতে পারে। তো এরকম হলে এটা আসলে একটু ডিফারেন্স করার চিন্তা ভাবনা করলে ভালো হয়, কারণ ডাইন সাইডে ইন্ডিকেটর জ্বললে ডাইন পাশের সিগন্যাল দেখাবে, বাম পাশেরটা জ্বললে বাম পাশের সিগন্যাল দেখাবে, কিন্তু আমি ডাইন বাম যেটাই দিই না কেন দুটো একসাথে দেখায়। এটা হচ্ছে একটা ব্যাড লাক বা ব্যাড নিউজ। ঠিক আছে, তো এইরকম আরও কিছু তথ্য আছে। তবে আবার আমি যদি বেশি বলি তাহলে কোম্পানি বদনাম হয়ে যাবে। আবার সুজুকি যে মানে গিয়ার ইন্ডিকেটর দিছে, তারপরেও এই গিয়ার ইন্ডিকেটর দেওয়ার পরে যে সুজুকি একেবারে আগে গেছে তেমনটাও কিন্তু না, সুজুকিরও তোই আছে। সুজুকির ব্রেকিং আমার থেকে অতটা ভালো লাগে না, কার থেকে কীরকম লাগে এটা বলতে পারি না, তবে সবার একটা রুচি সম্পর্কে থাকতে হবে, রুচি থাকে। তো আমার থেকে মনে হচ্ছে যে ইয়ামার ক্ষেত্রে সুজুকির ব্রেক একেবারেই দুর্বল। ঠিক আছে, তারপর আবার টিভিএসের ব্রেকও ওগুলো আবার মোটামুটি বেটার পারফর্ম করে, তবে ব্রেকের ক্ষেত্রে সবচেয়ে থেকে বেশি বেটার আমি বলবো ইয়ামাহা। এফজেড এর সিরিজের আমি তো মোটামুটি আল্লাহর মধ্যে সবই রাইড করলাম 2, 3, 4, তবে আমার থেকে ভালোই লাগছে। তো এই হচ্ছে আর কি আজকের টপিক, আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের থেকে ভিডিওটাও ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ঠিক আছে, আর যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে কীরকম আসলে উপকার হয়েছে। ঠিক আছে, তো আর কথা
বলতে চাচ্ছি না, আর বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন। তো আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।